হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। সবাইয়ের জন্য একটি নতুন তোমাদের আপ টু ডেট চলে এসেছে, যে আপ টু ডেটটা তোমাদের ভোগলেট যে সমস্ত ছাত্রছাত্রীরা এইচএস এর সায়েন্স এবং ভোকেশনাল ছাত্রছাত্রীরা যারা অ্যাপ্লাই করেছো সেকেন্ড ইয়ারে পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য, সেই সমস্ত ছাত্রছাত্রীদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কিভাবে ক্যালকুলেশন হবে সে ব্যাপারেই তোমাদের পর্ষদ থেকে বিস্তারিত নোটিশ পাবলিশড হয়েছে, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এবং কিভাবে মেরিট বা র্যাঙ্ক কার্ড পাবলিশড বা ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নিতে পারবে সে ব্যাপারেও বিস্তারিতভাবে আমি উদাহরণ সহযোগে তোমাদের সামনে একটি উপস্থাপন করার চেষ্টা করব, কিভাবে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশড হয়েছে। এবং তোমাদেরকে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদেরও জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এসে গিয়েছে, তাই সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। ভিডিওটি ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। যারা সাবজেক্ট চুজ এবং নাম্বার বিশেষ দেওয়ার ব্যাপারে যারা ভুলভাল করেছো তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটি দেখে নিয়ে বুঝে নিয়ে তোমাদের ভুলগুলো কারেকশন করার চেষ্টা করবে। তোমরা পর্ষদের যে এডিট অপশন রয়েছে সেখানে গিয়ে, বা পর্ষদের যে হেল্পলাইন রয়েছে বা পর্ষদের যে ইমেল আইডি রয়েছে সেখানে তোমরা মেল করে বিস্তারিত তোমাদের ভুল ভ্রান্তিগুলো জানাতে পারবে। তাতে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা তাড়াতাড়ি বা র্যাঙ্ক কার্ডটা তাড়াতাড়ি পাবলিশড হবে, বা র্যাঙ্ক কার্ডটা তাড়াতাড়ি তোমাদের সঠিকভাবে পাবলিশড হবে। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা প্রথমেই চলে যাই তোমাদের অফিসিয়াল নোটিশে। তোমাদের অফিসিয়াল নোটিশ, এই নোটিশ বোর্ডের অপশানে তোমাদের ওয়েবসাইটে যেখানে রয়েছে সেটা 10ই জুলাই তোমাদের এই নোটিশটি পাবলিশড হয়েছে। যে নোটিশটা আমি ওখানে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, সেই নোটিশটা তোমাদের 10ই জুলাই, যদিও এর ডেট রয়েছে 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ। এই নোটিশটা পর্ষদ থেকে কিন্তু পাবলিশড হয়েছে, যার ডেট দেওয়া রয়েছে 1 তারিখ, কিন্তু এখানে আপলোড হয়েছে 10 তারিখ। এবারে নোটিশটাতে কি বলা রয়েছে, এখানে মূলত প্রথম অংশটাতে তোমাদের সেকেন্ড ইয়ারে ডিপ্লোমা এবং ফার্স্ট ইয়ারে ডিপ্লোমা, বিশেষ করে পলিটেকনিক ছাত্রছাত্রীদের কবে হবে সে ব্যাপারে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। আমি সে ব্যাপারটা তোমাদের পরবর্তী অংশে বা পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। এবং যেটা মূল ব্যাপার এখানে জানাতে চাচ্ছি, যে তোমাদের র্যাঙ্ক কিভাবে পাবলিশড হবে সেই ব্যাপারটাতে আগে আমি চলে যেতে চাচ্ছি। এই র্যাঙ্ক পাবলিশড এর ব্যাপারটাতে তোমাদের যেখানে একেবারে তোমাদের দেওয়া রয়েছে যে, হ্যাঁ, তোমাদের একেবারে শেষের পাতাতে অর্থাৎ 9 নম্বর পাতাতে রয়েছে যে মেথড অফ মেরিট ক্যালকুলেশন will be used for admission to second year engineering and technology. 150% weightage on total marks obtained by the applicant, to 50% weightage on the marks obtained by the applicant in the first three drop-down list of application form that is required and referred course as per AICTE norms। অর্থাৎ অল ইন্ডিয়ান তোমাদের অল ইন্ডিয়ার যে এটি রয়েছে তোমাদের অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে বিশেষ নিয়ম নীতি রয়েছে, অল ইন্ডিয়ান টেকনিক্যাল ট্রেনিং বা এডুকেশনের যে বিশেষ নিয়ম, সেই নিয়ম অনুসারে বলেছে মেরিট ক্যালকুলেশন হবে। মেরিট ক্যালকুলেশনের পদ্ধতিটা এরকম, তোমাদের মোট প্রাপ্ত নম্বরের 50%, অর্থাৎ বেস্ট অফ 5-এ বা তোমাদের মার্ক অফ 10-এর যে 5টা বিষয়ের মোট যে নম্বর রয়েছে তোমাদের মার্কশিটে, সেই মার্কশিটের 50%, এবং 50% তোমাদের মার্ক অফ দেন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ফার্স্ট 3 ড্রপ ডাউন লিস্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফর্ম। অর্থাৎ তোমাদের যে কোর সাবজেক্ট তোমরা যারা চুজ করেছিলে এইচএস সায়েন্স এবং এইচএস ভোকেশনালের, সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমি বারবার বলেছিলাম তোমাদের কোর সাবজেক্টের ব্যাপারে তোমাদের বেস্ট অফ 4 ওখানে সাবজেক্ট চেয়েছিল। আমি বেস্ট অফ 4-এর ক্ষেত্রে বারবার বলেছিলাম যে নাম্বার যে 4টে সাবজেক্টে বেশি রয়েছে সেই 4টে সাবজেক্ট দিতে হবে, এবং তোমাদের এখানে কিন্তু সেই সাবজেক্টগুলোর লিস্ট করে দেওয়া রয়েছে। সেই লিস্টগুলো পরপর আমি বলছি। এখানে অনেকগুলো তোমাদের
বিভিন্ন ট্রেডের যে সাবজেক্ট কোড অনুযায়ী দেওয়া রয়েছে, এখানে দেখো বলা রয়েছে যে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োলজি, ইনফরমেশন প্র্যাকটিস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, এন্ট্রান্সশিপ. Other than these subjects, the following vocational subjects of HS vocational course are also required to placed in the first three drop down. অর্থাৎ এই সমস্ত যে বিষয়গুলো বললাম সেগুলোর মধ্যে থেকে যে নাম্বারগুলো তোমার সব থেকে বেশি রয়েছে এই বিষয়গুলোর মধ্যে থেকে সেই বিষয়গুলো, এছাড়াও তোমাদের ভোকেশনালের যে বিশেষ সাবজেক্ট কোড অনুযায়ী যে সাবজেক্ট গুলো রয়েছে, POFM পোল্ট্রি ফার্ম ম্যানেজার, AHWAR অ্যানিম্যাল হাজবেন্ডারি ওয়ার্ক, ADFM ডায়েরি ফার্ম ম্যানেজার, fruit and vegetable process, fruit and grower, vegetable grower, crop nutrient manager, seed production manager, programmer, তারপরে junior plant protection expert, farm machinery operation, fishery manager, propagation and nursery management program, producer, grow and processors of species, medicinal অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস, এরকম করে তোমাদের ওগুলো এগ্রিকালচারের। এছাড়া ইঞ্জিনিয়ারিং এ রয়েছে মোটর ভেহিকেল মেকানিক্যালস, মোটর ভেহিকেল টেকনিশিয়ান, ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল টেকনোলজি, সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্স অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, এস্টিমেটস অ্যান্ড মেটেরিয়াল টেস্টিং ফর সিভিল, LSAS, PMIS, DCTT, CMNA, SPRA, JPWD, এরকম করে তোমাদের প্রায় ইঞ্জিনিয়ারিং টেকনোলজির তোমাদের প্রায় এখানে রয়েছে 46টা বিভিন্ন সাবজেক্ট। এছাড়া হোম সায়েন্সের রয়েছে তোমাদের 6টা সাবজেক্ট, হেলথ কেয়ারের রয়েছে 3টে সাবজেক্ট, বিজনেস কমার্সের রয়েছে এরকম করে 8টি সাবজেক্ট। তোমাদের এই পিডিএফটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবারে চলে যাই তোমাদের কিভাবে এই বিশেষ মেরিটটা তোমাদের একটি হাতে নাতে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি কেমন ভাবে মেরিটটা ক্যালকুলেট হবে। তার সবাই কিন্তু তোমরা সেই মেরিটটা ক্যালকুলেশন এভাবে কিন্তু করে নিতে পারবে। আমি এইচএস সায়েন্স ছাত্রদের ক্ষেত্রে বলেছি বা একটা উদাহরণ তুলে ধরেছি, তোমরা তোমাদের মতো করে করে নিতে পারবে। আমি এখানে ধরেছি একজন ছাত্র এইচএস সায়েন্সে বেস্ট অফ 5 পেয়েছে 400, 500-র মধ্যে থেকে 400, তাই এখানে যদি তার 50% নাম্বার হয়, এরকম মোট 50% নাম্বার 400/500 ইন্টু 50 করলে তার 50-এর মধ্যে সে পেয়ে যাচ্ছে কিন্তু 40। আর 50 নাম্বার আমি ড্রপ ডাউনে যেসব বিষয়গুলো বলেছিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আছে, ছেলেটি ধরলাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে সব থেকে বেশি নাম্বার রয়েছে সায়েন্সের বিষয়গুলি থেকে, সেখান থেকে সে পেয়েছে 270 300-র মধ্যে। তাহলে সেখানে 270 ডিভাইডেড বাই 300 ইন্টু 50, 50-এর মধ্যে কত ইন্টু 50 করলে 45, অর্থাৎ সে প্রথমে 50 নাম্বারের মধ্যে পেল 40 এবং দ্বিতীয় 3টে যে বিষয় সেই বিষয়ের মধ্যে সে পেল 45, অর্থাৎ 100-র মধ্যে 40 আর 45 যোগ করলে 85, তাহলে তার মেরিট স্কোর হবে কিন্তু 100-র মধ্যে 85। এইভাবেই প্রত্যেকের মেরিট স্কোর অনুযায়ী তাদের কিন্তু মেরিটের র্যাঙ্ক হবে এবং র্যাঙ্ক পাবলিশের পরে তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে। সেই কাউন্সিলিং এরও বিশেষ ব্যাপার রয়েছে, সেগুলো পরবর্তী সময়ে যেমন আপ টু ডেট আসবো তোমাদের সামনে তুলে ধরবো। এবারে চলে যাই ওবিসি ক্যান্ডিডেটের জন্য যে বিশেষ আমাদের নোটিশটি রয়েছে। এই ওবিসি ক্যান্ডিডেটের জন্য এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিক্যান্ট অফ ওবিসি রিজার্ভেশন অ্যান্ড নন ক্রিমি লেয়ার status during final admission candidate need to produce OBC NCL certificate, else their candidate will be cancelled in terms of memo vid এত 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 এই কথা বলেছে। যে এখানে বলেছে তোমাদের যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট রিজার্ভেশনের মাধ্যমে বা ওবিসি রিজার্ভেশন সিটের মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাডমিশন হবে, তাদেরকে অবশ্যই এনসিএল সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেটের সঙ্গে অবশ্যই প্রয়োজন। তারা যেদিন না সেটা কিন্তু ওই ভেরিফিকেশনের সময় দেখাতে পারে, তখন কিন্তু পুরো
ভর্তি প্রক্রিয়াটা তার বাতিল হবে বা সে ভর্তি হতেই পারবে না। আর এনসিএল সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে পারবে, তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও কিন্তু আগে থেকেই করা রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। অর্থাৎ ভিডিওর শেষেও আইকন ফুটে উঠবে, সেখান থেকে তোমরাও দেখে নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের বারবার তখন আমি বলেছিলাম কিন্তু কিভাবে তোমরা কোর সাবজেক্ট চুজ করবে। কোর সাবজেক্টে আমি বারবার বলেছিলাম যে বেস্ট অফ যে নাম্বারগুলো তোমরা বেশি পেয়েছো সেই 5টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্ট দেওয়ার চেষ্টা করবে, কারণ ওই পার্সেন্টেজটা কিন্তু তোমাদের র্যাঙ্ক বা মেরিট পাবলিশড ক্ষেত্রে কাজে লাগবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে ভিডিওটা। আবার পরবর্তী সময়ে নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।